ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ছানা প্রাইভেট আইটিআই। আমি ফিটার ইনস্ট্রাক্টর মধুমিতা রজক। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের একেবারে প্রথম দিকের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইউনিট নিয়ে আলোচনা করব। বর্তমান সমাজ ও সভ্যতায় ইউনিট মেজারমেন্ট সম্পর্কে আমাদের আইডিয়া থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আইটিআই স্টুডেন্টদের জন্য তো আরও বেশি করে গুরুত্বপূর্ণ। তার কারণ তাদের সমস্ত জব প্রোফাইল কিন্তু এই মেজারমেন্টের উপরে ইনভলভ। যেমন কি পাইপলাইনের প্রেশার বা কোনো রেফ্রিজারেটর সিস্টেমের যে টেম্পারেচার, অথবা যে এয়ার কন্ডিশন সিস্টেম সেটার টেম্পারেচার, এই সমস্ত কিছুই ইনভলভ থাকে কিন্তু এই মেজারমেন্টের সঙ্গে। আর এই মেজারমেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে আমাদের ইউনিট। তাহলে চলো ইউনিট কি, তাহলে সেটা আমাদের আগে জানতে হবে। ইউনিটের বাংলা হলো একক। মানে একটু সহজভাবে তোমাদের বুঝিয়ে বলি, ধরো তুমি বাজারে কোনো সবজি বা চাল ডাল বা তেল কিছু যা হোক কিছু কিনতে গেছো, সেখানে গিয়ে দোকানদার যদি বলতে না পারো যে তোমার কতটা পরিমাণে চাল লাগবে, 1 কিলো কিংবা 500 গ্রাম, কিংবা কতটা তেল লাগবে 1 লিটার না 500 গ্রাম, এই পরিমাণটা যদি না বলতে পারো তাহলে দোকানদারের পক্ষে সেটা অসুবিধাজনক এবং তোমার পক্ষেও সেটা খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। এই যে আমি যে বললাম এই কেজি গ্রাম লিটার, এইগুলোকেই বলা হয় আমাদের কিন্তু ইউনিট, যেটাকে আমরা বাংলাতে বলি একক। তাহলে আশা করি বুঝতে পেরেছো ইউনিট কি জিনিস। তাহলে চলো দেখে নিই আমরা ইউনিটকে কভাবে ভাগ করতে পারি। ইউনিটকে আমরা মেন দুভাগে ভাগ করতে পারি। এক হলো ফান্ডামেন্টাল, 2 নম্বর হলো ডিরাইভড। ফান্ডামেন্টাল মানে হলো প্রাকৃতিক একক, যেগুলো প্রকৃতিতে লব্ধ, যেমন লেন্থ, মাস এন্ড টাইম, এগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট। আর 2 নম্বর হচ্ছে ডিরাইভড ইউনিট। ডিরাইভড ইউনিট কথা মনে হচ্ছে যে লব্ধ একক। লব্ধ একক আমরা কোথা থেকে পেতে পারি? ফান্ডামেন্টাল ইউনিট থেকে নিয়ে আমরা দুটো বা দুয়ের বেশি ফান্ডামেন্টাল ইউনিটকে নিয়ে আমরা যে ইউনিট তৈরি করি তাকে বলা হয় ডিরাইভড ইউনিট। যেমন ব্রেথ ইনটু ব্রেথ, লেন্থ ইনটু লেন্থ, এগুলোকে বলা হয় আমার ডিরাইভড ইউনিট। এবার দেখো ফান্ডামেন্টাল ইউনিটকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে মেট্রিক সিস্টেম, 2 নম্বর হলো ব্রিটিশ সিস্টেম। মেট্রিক সিস্টেমকে আমরা দুভাগে ভাগ করা হয়, এক হলো এমকেএস, 2 নম্বর হলো সিডিএস। আর ব্রিটিশ সিস্টেমকে দুভাগে ভাগ করা হয়, সেটা হলো এফপিএস সিস্টেম। এমকেএস, সিডিএস এবং এফপিএস, এই যে ইউনিটগুলো আমরা পেলাম সিস্টেমগুলো, এই সিস্টেমে আবার আমাদের কি হয়, লেন্থ মাস এন্ড টাইমের জন্য কিছু কিছু ভাগ করা হয়েছে, বেসিক কোয়ান্টিটি বা ইউনিটে ভাগ করা হয়েছে। যেমন কি এফপিএস সিস্টেম, 1 নম্বর লিখেছি আমি এফপিএস সিস্টেম। এই এফপিএস সিস্টেমে লেন্থের ইউনিট হচ্ছে আমার ফুট, মাসের হচ্ছে আমার পাউন্ড, আর টাইমের হচ্ছে আমার সেকেন্ড। সিডিএস পদ্ধতিতে আমার লেন্থের ইউনিট হলো সেন্টিমিটার, মাসের হলো গ্রাম, টাইমের হলো সেকেন্ড। এমকেএস সিস্টেমে আমার লেন্থের ইউনিট হলো মিটার, মাসের হলো আমার কিলোগ্রাম, আর টাইমের হলো আমার সেকেন্ড। তাহলে দেখো এই যে আমরা এত কিছু ইউনিট পেলাম, এমকেএস, সিডিএস, এফপিএস, মেট্রিক, ব্রিটিশ, এই এত কিছু ইউনিট নিয়ে আমাদের কিন্তু একটা কনফিউশন চলে আসে যে আমরা কখন কোন ইউনিটটা ব্যবহার করব। এই সমস্ত ইউনিটসের কনফিউশন আমাদের ক্লিয়ার করার জন্য বা দূর করার জন্য আমাদের 1971 সালে একটা ইউনিট ইনভেন্টেড হয়, সেটাকে বলা হয় এসআই সিস্টেম। এই এসআই এর ফুল ফর্ম হচ্ছে কি, দেখো লিখেছি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এই এসআই সিস্টেমের আবার 7টি বেসিক ইউনিট এবং 2টি সাপ্লিমেন্টারি ইউনিট আছে। এগুলো আমি তোমাদের ছকের আকারে লিখেছি। দেখো দেখো আমি লিখেছি কি বেসিক ইউনিট অফ এসআই সিস্টেম। তাহলে এসআই সিস্টেমের যে বেসিক ইউনিটগুলো হয় সেগুলো আমি দেখো লিখেছি। সেটা কি, 1 নম্বর হলো লেন্থ। লেন্থের ইউনিট হচ্ছে আমার কি মিটার, যার সিম্বল হচ্ছে স্মল হাতের এম। আর মাস, মাসের ইউনিট হলো আমার কিলোগ্রাম, সিম্বল হলো কেজি। টাইম, টাইমের হলো আমার সেকেন্ড, এর সিম্বল হলো এস। ইলেকট্রিক কারেন্ট, এর ইউনিট হলো অ্যাম্পিয়ার, সিম্বল হলো এ। টেম্পারেচার, তার ইউনিট হলো কেলভিন, আর সিম্বল হলো কে। লুমিনাস ইন্টেন্সিটি, যাকে বাংলায় বলা হয় আলোকিত তীব্রতা, এর ইউনিট হলো আমার ক্যান্ডেলা, এই ক্যান্ডেলার সিম্বল হলো সিডি। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে হলো পদার্থের পরিমাণ, এর ইউনিট হলো আমার মোল, তার সিম্বল হচ্ছে আমার ছোট হাতের এম।
এবার দেখো সাপ্লিমেন্টারি ইউনিটস অফ এসআই সিস্টেমে কি কি ইউনিট আছে সেগুলো আমি ভাগগুলো তোমাদের ছকের আকারে দেখিয়েছি। 1 নম্বর হলো কি প্লেন অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেলটা কিরকম জিনিস দেখো, এই যে অ্যাঙ্গেল, এই যে সাধারণ যে অ্যাঙ্গেল হয়, এই যে আমি একটা অ্যাঙ্গেল আঁকলাম, এটাকে বলা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল। এই প্লেন অ্যাঙ্গেলের ইউনিট হলো রেডিয়ান, এর সিম্বল হলো রেড RAD। আর 2 নম্বর হলো সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলটা কিরকম জিনিস, সলিড অ্যাঙ্গেলটা কিরকম জিনিস, ধরো এরকম একটা গোলাকার বল আছে, এই বলটার মিডল পয়েন্ট থেকে আমি এইদিকে যদি একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আকারে আমি যদি কেটে নিই বলটাকে, তাহলে এই বাইরে বেরিয়ে এসে এরকম একটা যে অ্যাঙ্গেল আমরা পাচ্ছি, এরকম যে আমি একটা অ্যাঙ্গেল পাচ্ছি যে এইখানটায়, এটাকে বলা হচ্ছে আমার সলিড অ্যাঙ্গেল। এই সলিড অ্যাঙ্গেলের ইউনিট হলো আমার কি স্টেরেডিয়ান, আর সিম্বল হলো SR। তাহলে এ পর্যন্তই আমি তোমাদের ইউনিট সম্পর্কে বললাম। এটা হলো ইউনিট সম্পর্কে একটা বেসিক আইডিয়া। আশা করি তোমরা ইউনিট কি বুঝতে পারলে এবং ইউনিটের কি কি ভাগ হয়, কি কি সিস্টেমের হয়, কি কি ভাগে আমরা ইউনিটকে ভাগ করতে পারি, সেগুলোর সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পেরেছো এই ভিডিওতে। আমি পরবর্তী ভিডিওতে ইউনিট চ্যাপ্টার নিয়ে আরো বিশেষভাবে বিস্তারিতভাবে আমি আসবো এবং আলোচনা করব। আশা করি এখান থেকে তোমরা ইউনিটের সম্পর্কে বেসিক যে আইডিয়া সেটা বুঝতে পেরেছো এবং যদি উপকৃত হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও যেন ভুলো না। আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।